আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদের সামনে কাঠের জয়েন্ট সম্পর্কে কিছু বোঝানো হবে। এই যে আমার কাঠে হাতে কাঠ দেখতে পাচ্ছেন, এই কাঠে কিন্তু পুলু জয়েন্ট দেওয়া আছে। এই জয়েন্টটা বাংলায় বলে গর্ভ জয়েন্ট এবং পুলু জয়েন্ট বলা হয়। যদি আপনাদের এলাকার মিস্ত্রি থাকে তাহলে তাদের কাছ দিয়ে এই ধরনের পুলু জয়েন্ট দিয়ে আপনারা দরজা তৈরি করে নিতে পারবেন। এই দেখেন, আঙুল দিয়ে দেখানো হচ্ছে খিল মারা, কিন্তু এক সাইডে, ও সাইডে কোনো খিল নাই। আর এই মাঝখান দিয়ে ড্রেন করে আল পোড়ানো আছে। আপনাদের এলাকার মিস্ত্রি দিয়ে এই ধরনের মানে দরজায় এই ধরনের জয়েন্ট দিয়ে নিতে পারবেন, যাতে দরজা ফাঁক হলেও আপনাদের দরজার এ পাশ থেকে ও পাশ দেখা যাবে না। যতটাই ফাঁক হোক দেখা যাবে না যদি এই জয়েন্ট দিয়ে নেন। এটাকে বলা হয় পুলু জয়েন্ট। এই যে 1.5 ইঞ্চির বেশি কাঠ কাটাতে হয়। আর কাঠটায় দেখেন ড্রেন করা আছে সম্পূর্ণ। এ মাথা ও মাথা দরজা যতটা লম্বা ততটাই কিন্তু ড্রেন করা আছে। আর একটা কাঠে, অরিজিনাল কাঠে আল করা, আলাদা কিন্তু সিপ ঢোকানো নাই। এ কিন্তু অরিজিনাল কাঠে আল তৈরি করা আছে। দেখেন, বোঝা যাচ্ছে অরিজিনাল কাঠে আল তৈরি করা, আলাদা জিপ ঢোকানো নাই। আর আলের সর্ব জায়গায় আঠা লাগাতে হবে, যাতে জয়েন্টটা অনেক মজবুত হয়, এবং আমরাও তাই করেছি। আর এই যে আপনাদেরকে যে কাঠটা দেখানো হচ্ছে, কাঠটা কিন্তু বাদ গেছে, অংশটা বাদ গেছে। এই যে সে অংশ দিয়ে দেখানো হচ্ছে। এই পুলু জয়েন্ট দিয়ে আপনারা দরজা তৈরি করে নেবেন, কারণ অনেক দামি কাঠ এবং অনেক দাম নেয়, কাঠের দাম বেশি। যে কারণে আপনারা ভালোভাবে বানিয়ে নেবেন, যাতে ভবিষ্যতে দরজা ফাঁক না হয়। ফাঁক হলে কিন্তু আপনাদের মন খারাপ হয়ে যাবে, রঙের পরেও আর রঙের আগেও। এই যে মাথা রাউন্ড একটা দরজার মাথা বাদ গেছে, সম্পূর্ণ ডিজাইন দাগানো ছিল, সেটা কেটে বাদ গেছে। আর এখানে দেখানো আছে দরজায় কীভাবে জয়েন্ট দেওয়া আছে। এই দরজার ওই সামনের মাথা বাদ গেছে। এই যে দরজায় এই যে জয়েন্ট, এই দেখেন, এখানে কিন্তু বোঝানো যাচ্ছে এই ফাঁক হলেও কিন্তু আপনার ফাঁক দেখা যাবে না, যতই ফাঁক হোক। এই দেখেন, এই দরজা কীভাবে জয়েন্ট দেওয়া আছে। এখানে একটু নমুনা দেওয়া আছে, সামান্য একটু কাঠ বাদ গেছে, সেখান থেকে এই দেখানো যাচ্ছে। এই দেখেন, কাঠটা এইভাবে যখন জয়েন্ট দেওয়া হবে, আঠা দিয়ে খিল দিয়ে যখন চেপে দেওয়া হবে, আঠা দিয়ে খিল দিয়ে ক্লাম্পি দিয়ে যখন চাপ দেওয়া হবে, তখন আর ফাঁক হবে না। আর এই যদি ফাঁক হয়, এ সাইড দিয়ে ও সাইড দেখা যাবে না। দেখেন, নিচের সাইড দেখা যাবে না, কারণ এর ভিতরে 1 ইঞ্চি আল আছে। ওই ড্রেনের ভিতরে এ আল চলে যাবে। যে কারণে ও সাইড দিয়ে দেখা যাবে না। আর এই যে আর একটা সিম্পল জয়েন্ট আছে, এইভাবে কাঠের আশে জোড়া লাগাই দেয়। এই আশে জোড়া লাগাই দেওয়া হয় কাঠের মুখের কাছে। আর এরকম জায়গায় একটু করে ছিদ্র করা হয়, আর এরকম জায়গায় একটু ছিদ্র করা হয়। ওই ছিদ্রই জিপ করে দেয়, মানে কাঠের জিপ তৈরি করা হয়, দিয়ে উপরে দিয়ে আলে খিল মেরে দেওয়া হয়। ওই খিল যদি ফাঁক হয়ে যায়, এই সাইড দিয়েও ফাঁক হয়ে যাবে। আর এই জয়েন্টটা সবচাইতে ভালো। এই জয়েন্টের দাম একটু বেশি। মিস্ত্রিরা এই জয়েন্টের দরজার একটু দাম বেশি নেয়, সম্ভবত এই জয়েন্ট 3500 টাকা নিতে পারে মিস্ত্রিরা। এই যে জয়েন্টটা আছে, শুধু জয়েন্টটা, মানে একটা দরজা সম্পূর্ণ ড্রেন জয়েন্ট দিয়ে দরজা তৈরি করে দেবে, দরজার মজুরি বেশি নেবে। আর যদি এমনি সিম্পল জয়েন্ট দেয়, ওর দাম কম, 2500-2200। এই জয়েন্টটার দাম বেশি নেয়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাজ হচ্ছে দরজায়। এই যে আল তৈরি করা হচ্ছে, আর এই যে ওর মাথায় জোড় দেওয়া হবে গোল কাঠ। এতেও কিন্তু ড্রেন করা আছে মাথার কাঠ। এই যে মাথার 2টা কাঠ গোল করে কাটা হবে পরবর্তীতে। এখানে ড্রেন করা আছে, ওই ড্রেন দেখতে পাচ্ছেন, আগা মাথা সম্পূর্ণ ড্রেন। এতে কিন্তু সম্পূর্ণ আঠা দিয়ে খিল দিয়ে আটকে দেওয়া হবে। বন্ধুরা, এই হলো আমাদের আজকের মতো ভিডিও। আর পরবর্তী ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।